ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই প্রাণ করে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ঐতিহ্যবাহী হাশিমপুর ইসলামিক ফোরামের উদ্যোগে 40 দিন খতিব মধ্য হাশিমপুর জামে মসজিদ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা সালমান আহমদ সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ জুবেল সাহেব, হাফিজ দেলওয়ার হুসাইন সাহেব, মাওলানা আব্দুস সালাম সাহেব। কণ্ঠে আমার আরো কলিজার টুকরা স্নেহের ছোট ভাই হাফিজ রেজাউল করিম এহসানের সাহেবের কাছ থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত বেরাদরানে ইসলাম, মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাইরা, আমার সামনে উপস্থিত কচি কচি সোনামণি, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে অত্র এলাকার দিনদার ইমানদার সকল মুমিন মুসলমান ভাই ও বোনেরা, বিশেষ করে পর্দার অন্তরালের অবস্থানরত আমার সম্মানিতা পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি প্রাণ খুলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ গড়, পবিত্র গড় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গড় মসজিদের কিনারে বসে দীর্ঘ 40টা দিন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করেছেন যে সকল ছোট ভাইরা, আজকে তাদেরকে আমরা পুরস্কৃত করার জন্য, অভিবাদন জানানোর জন্য, মোবারকবাদ, আহলান সাহলান সুস্বাগতম জানানোর জন্য
কোরআন সুন্নাহর আলোকে একটা দ্বীনি মাহফিলে, সিরাত মাহফিলে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার যে তৌফিক মহান মনিব দান করলেন, এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকর আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের ৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে বান্দা, তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো বেশি বেশি, আমি আল্লাহ পাক তোমাদেরকে আরো নেয়ামত বাড়িয়ে দিব। বলে সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নেয়ামতের অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, অহংকার করো, আমি আমার নেয়ামত দিলাম, আমার নেয়ামত পাওয়ার পরে অহংকার করস, আমি তোকে ক্ষমতা দিলাম, ক্ষমতা পাওয়ার পর যদি অহংকারকারী হয়ে যাস, আমি আল্লাহকে বলে যাস, আমি আল্লাহকে অস্বীকার করস, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম কঠিন শাস্তি দানকারী, তোমাকে অবশ্যই আমি আল্লাহ পাক কঠিন শাস্তি দিব। বলেন নাউযুবিল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? আল্লাহ তাআলা তার এই কথার কার্যকারিতা আল্লাহ পাক দুনিয়াতেও দেখাইতেছেন এবং পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখাইবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারাই নাফরমানি করবে, নাশুকর করবে, যারাই আল্লাহ পাকের শুকর আদায় করবে না, অহংকার করবে, দাম্ভিকতা দেখাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে বেইজ্জত করবেন, শাস্তি দিবেন এবং পরকালেও আল্লাহ পাক তাদের জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার বান্দা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিনে মজলিস, পুরস্কার বিতরণের অনুষ্ঠান আপনারা জমার পর থেকে আলোচনা ধারাবাহিকভাবে চলতেছে, আপনারা আলোচনা শুনতেছেন, বিজ্ঞ ওয়াইজিনদের কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর নসিহত শুনতেছেন। এখন পুরস্কার বিতরণের পালা বেশ লম্বা, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব না ইনশাআল্লাহ। অতি সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে তিনটা বিষয় নিয়ে অতি সংক্ষিপ্ত পরিসরে, সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আপনারা কি আমি যে তিনটা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব, সংক্ষিপ্ত, লম্বা নয়, যদিও তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক লম্বা আলোচনা করা, এক একটা বিষয়ে অনেক লম্বা আলোচনা করার যাবে, কিন্তু এই সময়ও নাই, আমারও এই সময়ও নেই, আপনাদের কাছে এই সময় নেই, এই পরিমাণ ধৈর্য শক্তিও আমাদের নাই। কিন্তু তারপরেও সংক্ষিপ্ত আকারে আমি তিনটা বিষয়ে আপনাদের সামনে গাইডলাইন স্বরূপ তিনটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা কি রাজি আছেন এই সময়টুকু শোনার জন্য? রাজি আছেন ইনশাআল্লাহ। আসলে আমাদের মুরব্বীরা আমাদের একটু দূরে, আমার আসলে একটু আপনাদের হয়তো একটু কষ্ট হচ্ছে নাকি? কষ্ট তো হচ্ছে না আপনাদের? আমার কথা তো শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে যে ছোট ছোট বাচ্চা যারা আছো, তোমাদের প্রতি অনুরোধ করে বলবো, কেউ যেন কথা না বলি। প্লিজ আমার দিকে একটু অ্যাটেনশন, আমার দিকে একটু তাকাও। কেউ যেন আমরা কথা না বলি, রাজি আছো? কেউ যেন কথা না বলি। আমার প্রথম যে বিষয় সেটা হলো, 1 নম্বর আমাদের আজকে শিক্ষা হলো যে মানুষকে আমরা ভালো কাজের দিকে, নেকির কাজের দিকে, কল্যাণের দিকে মানুষকে আমরা উদ্বুদ্ধ করব। প্রথম বিষয়টা কি বলেন? মানুষকে আমরা সবসময় কল্যাণের দিকে, ভালো কাজের দিকে, নেকির দিকে আমরা মানুষকে উদ্বুদ্ধ করব, মানুষকে আহ্বান করব, মানুষকে দাওয়াত দিব। রাজি আছেন তো? বলেন রাজি আছেন? এই কথাটা কেন এই বিষয়ে আনলাম, যে কেন এই পয়েন্টটা আমি আনলাম? কারণ এই যে আজকের যে আয়োজন করা হয়েছে, নিশ্চয় আপনারা সবাই জানেন আজকে একটি মহান, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজন করা হয়েছে, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যে আপনাদের এলাকার বাচ্চাগুলা, আপনাদের এলাকার যুবকদের এই হাশিমপুর ইসলামিক ফোরামের ভাইদের পরিশ্রমের মাধ্যমে, তাদের উদ্যোগে 40 দিন ব্যাপী তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তারা একটা পুরস্কার, মানে একটা প্রতিযোগিতা ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, নামাজ পড়াটা ভালো কাজ না গুনাহ খারাপের কাজ? কতদূর পর্যন্ত, কি পরিমাণ ভালো কাজ, কি পরিমাণ? সালাত হলো এমন একটা বিষয় যেটা হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ইসলামের 5টি খুঁটি, তার মধ্যে 2 নম্বর খুঁটি হলো সালাত। কথা বলেন, 2 নম্বর খুঁটি কি? সালাত। যে সালাত না থাকলে আপনার কাছে দিন নাই, আপনি ইমানদার নাই, মুমিন নাই। রাসূল বলেছেন, লা সালাতা লিমান লা দীন লাহু, যার কাছে সালাত নাই, নামাজ নাই, তার কোনো দিনও নাই। বলেন নাউযুবিল্লাহ। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে নামাজ তরক করলো সে কুফর করলো, কুফরি করলো, কাফির হয়ে গেল। বলে নাউযুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ তরক করে, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ, অর্থাৎ কাফির এবং মুমিনের মধ্যে, মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। কথা বলে ঠিক কিনা? এই সালাত হলো ইসলামের দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ। এই সালাত হলো একটা শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই সালাতের মাধ্যমে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে সমস্ত আমলের হিসাব নেবেন, তার মধ্যে সর্বপ্রথম যেই আমলের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন, সেটা হলো সালাতের হিসাব। কথা বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত আমলনামার মধ্যে সর্বপ্রথম যেই আমলের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন, সেটা হলো সালাত। বলে সুবহানাল্লাহ। ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যে আর সালাতের হিসাব যে সঠিকভাবে যে ইমানদার, যে মুমিন দিতে পারবে, সে সফল কাম হয়ে যাবে। পরকালে বাকি অন্যান্য যত পরীক্ষা আছে, যত ঘাট আছে, যত আমলের হিসাব নিকাশ আছে, সবগুলা তার সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই সালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই সালাত পড়ার জন্য বাচ্চাদেরকে, ছাত্রদেরকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, সালাতের মতো একটা নেকির কাজ, একটা নেকির ইবাদত করার জন্য বাচ্চাদেরকে পুরস্কার ঘোষণা করা হয়েছে, একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবার আপনারা এখানে আরেকটা বিষয় ক্লিয়ার দরকার। আমাদের অনেকের কিন্তু বিষয় এগুলা থাকতে পারে যে আমি তো সালাত পড়বো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, এখানে তো লোক দেখানোর কোনো প্রয়োজন আসে না। এটা কি আবার প্রতিযোগিতার কোনো প্রথা আছে? কথা বলেন, কথা বলেন। এ ধরনের কিছু কথা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আমি এই ভুলটাও আমি আপনাদের সামনে
কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন দিয়ে আমি আপনাদের সামনে এই ভুলটা আমি ভেঙে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই সালাতের মতো একটা পুণ্যের কাজ, একটা শ্রেষ্ঠ ইবাদতের কাজ, এই দিকে মানুষকে উদ্বুদ্ধ করা, আহ্বান করা, এটা অবশ্যই ভালো কাজ। কি ভালো কাজ নয়? ভালো কাজ। এই জন্য আমার আজকের প্রথম টপিক হলো মানুষকে ভালো কাজের দিকে, মানুষকে নেকির দিকে, মানুষকে আমলের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলো শ্রেষ্ঠ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ করে উত্তম জাতি হিসেবে পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রেরণ করেছি। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা, ভালো কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আল্লাহ বলেন, বান্দা আমি এই দুইটা কাজের জন্য পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। অন্য আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আর তোমরা মানুষকে ভালো কাজের দিকে, তাকওয়ার দিকে, নেকির দিকে মানুষকে তোমরা পরস্পরকে সাহায্য করো, সহযোগিতা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কথা বলেন, এই যে সালাতের দিকে আহ্বান করা হয়েছে, সালাত পড়ার জন্য একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, এটা ভালো কাজ কি কাজ নয়? আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজ করার জন্য, ভালো কাজের প্রতি, নেকির কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আদেশ করেছেন কি করেন নাই? বলেন না, করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা পরস্পরকে ভালো কাজের প্রতি, নেকির কাজের দিকে তোমরা একে অন্যকে উদ্বুদ্ধ করো, সহযোগিতা করো, সাপোর্ট করো, সমর্থন করো, সাহায্য করো। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, খবরদার তোমরা কোন মন্দ কাজ যারা করে তাদেরকে তোমরা সাপোর্ট করবে না, সমর্থন করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে মন্দ বাধা দাও, ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করো। বাবারা আমার, ভাইরা আমার, এই যে একটা ভালো কাজ, এত ভালো, এত পুণ্যের একটি কাজের আয়োজন এই ইসলামিক প্রোগ্রামের বাইরা যারা করল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফাওয়ামিলা আজরিন মান আমিলা বিহা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সান্না সুন্নাতা ফিল ইসলাম, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ ইসলামের মধ্যে কোন ভালো নেকির কাজের যদি প্রচলন করে, আল্লাহর নবী বলেন, আর ওই নেকির প্রচলন করার কারণে যেই ব্যক্তি নেকির আমল পরবর্তীতে যে নেকির আমল শুরু করে দেয়, নেকির কাজ শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো অবশ্যই আল্লাহ সওয়াব দিবেন, কিন্তু যে লোকটার মাধ্যমে ওই নেকির কাজ যে শুরু হলো,
ওই নেকির কাজের ভালো কাজের প্রচলন যারা করলো, ওই ভালো কাজের সূচনা যারা করলো, আল্লাহ রাব্বুল আলামিন নেকি করার কারণে, নেক আমল করার কারণে, ওই যে নামাজ বাচ্চাগুলা পড়ার কারণে যারা নামাজের প্রতি উদ্বুদ্ধ করে তাদেরকে নামাজের পথে দেখালো, ওরা নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার নামায় আমল দিবেন, ওই নামাজের প্রতি উদ্বুদ্ধ করার কারণে, ওই প্রতিযোগিতার আয়োজন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামায় আমল সেই পরিমাণ সওয়াব লিখে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাইছেন নি আপনারা? আপনাদের কষ্ট হইছে অন্যি, আমি কিন্তু ওই বিষয়ের উপরে আসিনি না নাই, যেহেতু আপনারা আমাকে তো মহব্বত করে ভালোবাসে আমার প্রিয় ভাইগুলা গিয়ে দাওয়াত দিয়েছেন, আর আমি এসেছি বেশি বাস্তবসম্মত কিছু কথা বলার জন্য না। হ্যাঁ বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কোন মানুষকে যদি কল্যাণের দিকে আহ্বান করে, নেকির দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, আল্লাহর নবী বলেন, আর আহ্বান শোনার পরে যেই লোকটা আমল শুরু করে, নেকির কাজের আমল শুরু করে, নেকের কাজ শুরু করে দেন, সওয়াবের কাজ শুরু করে দেন, আল্লাহ পাক তাকে তো অবশ্যই আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। কিন্তু যে আহ্বান করলো, আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব ওই আহ্বানকারীর নামায় আমল আল্লাহ লিখে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর নবী বলেছেন যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমল করবে তাকে তো আল্লাহ তাআলা সওয়াব তার নামায় আমল দিবেন, আর যার উসিলায়, যার মাধ্যমে সে এই আমল করার মতো সুযোগ করলো, যে আমল করার সুযোগ যে করে দিল, ওই নেকির কাজ করার সুযোগ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমল সেই পরিমাণ সওয়াব দিবেন। আমলকারীকে যে সওয়াব আল্লাহ দিবেন, আর উদ্বুদ্ধ প্রচলন যে করলো এই নেকির কাজের, তাকেও আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দিবেন। যেটা বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা আমার, ওই যে হাশিমপুর ইসলামিক ফোরামের বাইরা, যে সকল বাইরা বাবারা আমার এলাকার উদ্যোগে ওই যে 40 দিন নামাজের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন, এই প্রতিযোগিতা অবশ্যই জায়েজ আছে না নাই? বলেন, জায়েজ আছে না নাই? এবার আপনাদেরকে আমি দলিল, কোরআন থেকে দলিল দেই। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খায়রাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ কি বলেন? ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা নেকির কাজে, পুণ্যের কাজে তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রতিযোগিতা জায়েজ আছে না নাই? একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 28 নম্বর আয়াত, আপনারা কোরআন খুলে দেখতে পারেন, কোরআনুল কারীমের 28 নম্বর, কোরআনুল কারীমের সূরাতুল মুতাফফিফিন আয়াত নম্বর 28, আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াতানাওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলেন, আর এতে যেন প্রতিযোগীরা তারা যেন প্রতিযোগিতা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতিযোগিতা করা জায়েজ আছে না নাই?
বিষয়ে জায়েজ। আমি বুখারী এবং মুসলিমের আরেকটা হাদিস বলে এই বিষয়ে এই পয়েন্ট এখানেই সমাপ্ত করব। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। রাসূলুল্লাহ বলেন, উম্মতেরা রে শোনো শোনো, দুইটা বিষয়ে মানুষ ঈর্ষা করতে পারে, প্রতিযোগিতা করতে পারে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমরা বলি না দুইটা বিষয়ে প্রতিযোগিতা করা ঈর্ষা, অর্থাৎ হিংসা করা, জিদ করা। আমাদের সিলেটি ভাষায় আমরা বলি না নেই, ওর মধ্যে খালি জিদ জিদ করা। আসলে জিদ করা শরীয়ত জায়েজ নাই সব বিষয়ে, কিন্তু দুটি বিষয়ে জিদ করা যায়, ঈর্ষা করা যায়। দুইটা বিষয়ে জিদ করা, ঈর্ষা করা যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুটি বিষয় ঈর্ষা করা জায়েজ, জিদ করা জায়েজ? রাসূলুল্লাহ বললেন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে শোনো, ওই ব্যক্তি ঈর্ষা করতে পারে, প্রতিযোগিতা করতে পারে, প্রতিহিংসা করতে পারে। যেমন একজন লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর ধন দৌলত, টাকা পয়সা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, আর ওই লোকটা আল্লাহর রাস্তায় দুই হাতে খরচ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে এমন ধন দৌলত, এত টাকা পয়সা আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছেন একজন লোককে, আর সে আল্লাহর রাস্তায় মানে দুই হাত বিলীন করে আল্লাহর রাস্তায়, কিন্তু সে কোনো হিসাব নেই, হিসাব ছাড়া বেহিসাব আল্লাহ পাকের রাস্তায় সে দান খয়রাত করে। এরা মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ বলেন, আপনি তার ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে, প্রতিযোগিতা করা জায়েজ আছে, যে অমুক চৌধুরী অমুক টাকা পয়সা আলা, আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে 5 লাখ টাকা দিল, কোরআনের জন্য 5 লাখ 10 লাখ টাকা দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাজ করে কোরআনের রাস্তায়, ইসলামের রাস্তায়, দিনের জন্য নেকির কাজে আমি তার চেয়ে বেশি দিব, 10 লাখ দিব। হোক সুবহানাল্লাহ। মানে সে 5 লাখ দিল, কত সওয়াব, সারা সওয়াব সে নিতেছে একা, আমি তার চাইতে আরো বেশি নেকির অংশ আমি নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেছেন, এটাকে নিয়ে ঈর্ষা করা যায়, জিদ করা যায়, মানে প্রতিযোগিতা করা যায়। 2 নম্বর বললেন, আল্লাহ নবী বললেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, 2 নম্বর হলো ওই মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, আর সে দ্বীনের জ্ঞান অর্জন করার কারণে, দ্বীনের জ্ঞান অর্জন করার কারণে সে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এমন অবস্থানে পৌঁছে গেছে, যত সম্মান এবং মর্যাদাশীল দুনিয়া এবং আখিরাতে হয়ে গেল। আপনার আমার বাবারা, আমার ভাইরা আমার, আপনি প্রতিযোগিতা করতে পারেন যে অমুকের ছেলে, অমুক মিয়ার ছেলে সে হাফিজ হয়ে গেছে, আলিম হয়ে গেছে, আমি আমার ছেলেটাকে অমুকের ছেলের মতো আমি শ্রেষ্ঠ হাফিজ বানাবো, আমি অমুকের ছেলের মতো আমার ছেলেটাকে বড় আলিম বানাবো, মুহাদ্দিস বানাবো, মুফতি বানাবো, শ্রেষ্ঠ দাঈল আল্লাহ বানাবো। এই বিষয় নিয়ে প্রতিযোগিতা করা জায়েজ আছে। হোক সুবহানাল্লাহ। দ্বীনের ক্ষেত্রে এই 2টা বিষয়ে ঈর্ষা করা, প্রতিযোগিতা করা, জিদ করা জায়েজ আছে, আর কোন বিষয়ে জিদ করা জায়েজ নয়। তাহলে আমার হাজিরিনে কেরাম, আজকের প্রথম যে পয়েন্ট এখানে আমি শেষ করে নিলাম, অর্থাৎ ভালো কাজে, নেকির কাজে একে অন্যকে সহযোগিতা করা, উদ্বুদ্ধ করা, মানুষকে সাপোর্ট করা, সমর্থন করা, উদ্বুদ্ধ করা, আহ্বান করা, ডাকা, এটা আমাদের সকলের জন্য প্রয়োজন আছে না নাই? এই প্রতিযোগিতাটা দরকার আছে না নাই? এই জন্য এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করলাম। আমরা যেন জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা সব সময় মানুষের কল্যাণ করব, মানুষের ভালো করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলেন আমিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, ছোট্ট বিশাল লম্বা হাদিস, কিন্তু এই হাদিসের একটা অংশ শুধু আমি আপনাদের কাছে বলবো। আল্লাহর নবী বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন্নাস। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো ওই মানুষ যে মানুষ সব সময় অন্য মানুষের উপকার করে। হোক সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। মানুষের উপকার করুন, মানুষের মঙ্গল করুন, মানুষের কল্যাণ করুন, মানুষের মন্দ করুন না ভাই। বাবা আমার, বাইরে আমার, মানুষের মন্দ করো না। যদি আপনি উপকার করতেন, ওই মানুষকে আল্লাহ রব্বুল আলামিনের আরেক দল মানুষ তাকেও মহব্বত করে, ভালোবাসে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফু। রাসূল বলেছেন যে মানুষ মানুষকে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিনের আরো অন্য মানুষগুলা ওই মানুষটাকেও ভালোবাসে। হোক সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাকের আরো অন্য বান্দারা আছে, তারাও আপনাকে ভালোবাসবে। বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ তাআলার অন্যান্য মানুষ দ্বারা আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ওয়ালা খায়রা ফীমান লা ইয়ালাফু ওয়া লা ইউলাফু। আর যে মানুষকে ভালোবাসে না, মানুষকে ভালোবাসতে জানে না, সমাজে এলা কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন যে মানুষকে ভালোবাসে না, মানুষকে ভালোবাসতে জানে না, মহব্বত করতে জানে না, ওই মানুষকে কেউ মহব্বত করে না, ভালোবাসে না। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস। রাসূল বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় হলো ওই মানুষ যে সব সময় মানুষের উপকার করে, কল্যাণ করে। বলেন সুবহানাল্লাহ। অতএব এই ইসলামিক ফোরাম এরা অবশ্যই ভালো, তারা মানুষকে ভালো বা কাজের জন্য, মানুষকে কল্যাণের জন্য আহ্বান করেছে, মানুষকে কল্যাণের দিকে, যুবকদেরকে, আমাদের সকলকে নেকির কাজের দিকে, কল্যাণের দিকে তারা আহ্বান করেছে, উদ্বুদ্ধ করেছে। আসুন আমরাও যেন, প্রত্যেকে যেন এই ধরনের উদ্যোগ আমরাও প্রত্যেকে যেন নিতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেন। বলেন আমিন। আবার বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আর লম্বা করব না। 2 নম্বর পয়েন্ট সেটা হলো ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, এই যে যে আয়োজন করা হয়েছে, যে নেক আমলের, যে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা হলো, এটা কোন নেক আমল বলেন? এই নেক আমলটা কি? আচ্ছা ভাই, ঠিক আছে। এই নেক আমলটা হলো সালাত। সালাতের দিকে তারা আহ্বান করেছে, সালাতের প্রতি উদ্বুদ্ধ করেছে এই যুবক ইসলামিক ফোরামের বাইরা। কথা বলেন ঠিক কিনা? এই সালাতটা একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই সালাত সম্পর্কে কিনা? কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, মান আকামাস সালাত, যে নামাজ কায়েম করলো, ফাকাদ আকামাদ দ্বীন, সে দ্বীনকে কায়েম করলো, দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়া মান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, আর যে নামাজ কায়েম করলো না, সে দুনিয়াতে দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে ডুবাই লাইল। হোক নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাবারা আমার, বাইরা আমার, আল্লাহর নবীর একটা হাদিস, শুধুমাত্র নামাজের কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ নামাজ পড়লে নাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল ওয়াজ করলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররা হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতেরা রে, বলো বলো, তোমরা বলো তো, তোমাদের কারো বাড়ির পাশে যদি কোনো একটা কিনারা থাকে, কোনো একটা পুষ্করিণী থাকে, ঝর্ণা থাকে, নদী থাকে, খাল বিল থাকে, আর ওই লোকটা যদি প্রতিদিন যদি সে 5 বার বাড়ির পুকুরি, ওই পুষ্করিণীতে, পুকুরির মধ্যে অথবা নদীর মধ্যে অথবা খালের মধ্যে প্রতিদিন যদি 5 বার গোসল করেন, আল্লাহ রাসূল বলে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। সাহাবীরা রে, তোমরা বলো, ওই লোকটার শরীরের মধ্যে কি কোন ধরনের ময়লা থাকবে? কথা বলেন, থাকবে? ময়লা থাকবে? কারো যদি বাড়ির পাশে পুকুর থাকে, আমাদের পুকুর আছে না নাই?
পুকুরের মধ্যে যদি কেউ 5 বার প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে, আবর্জনা থাকবে? থাকার প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরাম বললেন, কালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, অবশ্যই কোন মানুষ প্রতিদিন যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, কোন ধরনের ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহর নবী বললেন, শোনো শোনো সাহাবীরা রে, শোনো, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এইভাবে আমার যে উম্মত প্রতিদিন যারা 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, আল্লাহর ওই বান্দা বান্দির শরীরের মধ্যে ওই বান্দা বান্দির নামায় আমল কোন ধরনের গুনাহ থাকে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজটা পড়বো ইনশাআল্লাহ। যারা 40 দিন যারা নামাজ পড়েছো, আর আজকে পুরস্কার পাওয়ার পরেও নামাজ কালকে থাকি বন্ধ নাকি? কথা বলে নাকি? না, চলবে? চলবে, বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। শেষ করে নিব আলোচনা, শেষ করে নিব। পরিশেষে যে কথাটি, একটু লম্বা আলোচনা করার কথা ছিল, যেহেতু পরিবেশ এবং সময়ের দরকার। রবিউল আউয়াল মাসের আজকে কিন্তু 1 তারিখ অতিবাহিত হয়েছে। কত তারিখ গেল? 1 তারিখ। এই রবিউল আউয়ালের মাসেই এই পৃথিবীতে আগমন করেছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সরকারে কায়নাত, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আগমন করেছেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি, নবীদের নবী, দুজাহানে আমাদের সর্দার, দুজাহানের সর্দার, আমাদের শাফায়াতকারী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোন জাতি নাই, এমন কোন কওম ছিল না, দেশ ছিল না, যেই জাতির নিকট আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর পাঠাই নাই, রাসূল প্রেরণ করি নাই। সব নবী রাসূলের দায়িত্ব ছিল, সকলের একটা মাত্র দায়িত্ব ছিল, কাজ ছিল। সবাই বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সব নবী রাসূলরা তারা তাদের কওমের নিকট বলেছিল, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার জাতির ভাইরা, এক আল্লাহর ইবাদত করো আর তোমরা তাগুতকে বর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, এইভাবে করে পৃথিবীতে এক এক করে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাক পয়দা করলেন, সৃষ্টি করেছেন। সব নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা অবশেষে প্রেরণ করলেন সমস্ত নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী কি নবী বলেন? সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যেই নবীর আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিলেন। আর পৃথিবীতে কোন নবী রাসূল আসবেন না, যেই নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে পড়ার পরেও ওই নবীর রেখে দেওয়া রিসালতের কাজ, নবীর নবুয়তের কাজ কিয়ামত পর্যন্ত এই পৃথিবী যতদিন আছে ততদিন চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর উপর ঈমান আনা লাগবে, নবীর উপর ঈমান আনতে হবে। কথা বলেন, ঈমান আনতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, নবীর নিয়ে আসা বিধান মানতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق من ربكم
রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দুনিয়ার মানুষেরা রে, কাদ জাআকুম, তোমাদের মধ্যে অবশ্যই আগমন করেছেন, কাদ জাআকুমুর রাসূল, অবশ্যই তোমাদের কাছে আশয়া রাসূল আগমন করেছেন, বিল হাক্কি, সত্য নিয়ে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সত্য দিল্লি, সত্য কোরআন নিয়ে একজন রাসূল তোমাদের কাছে এসেছেন। আল্লাহ পাক বলেন, ফাআমিনু খায়রাল লাকুম, বান্দারা রে, আমি আল্লাহ তাআলা অর্ডার করলাম, হুকুম করলাম, তোমরা আমার সেই রাসূলের উপর ঈমান আনো। যদি তোমরা আমার রাসূলের উপর ঈমান আনো, রাসূলকে ভালোবাসো, মহব্বত করো, আমার রাসূলের নিয়ে আসা বিধান যদি তোমরা মানো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কল্যাণ রেখেছি, পুরস্কার রেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথাটা কে বলেছেন বলেন বাবা? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। ফাআমিনু খায়রুল লাকুম, তোমরা আমার রাসূলের উপর ঈমান আনো। যদি তোমরা ঈমান আনো, তাহলেই তোমাদের জন্য কল্যাণ আছে। তো এই নবীর উপর ঈমান আনা লাগবে কিনা? নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কি ধরনের মহব্বত? কথা বলেন, কথা বলেন না কেন? নবীর মহব্বত আপনার পরিবার, আপনার সন্তান, আপনার পিতামাতা, তাদের মহব্বত বেশি, আর তারপরে নবীর মহব্বত, নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ, নবীর মহব্বত কি পরিমাণ থাকতে হবে? এই নবীকে মহব্বত করতে হবে আপনার জানের চাইতে। মা বাবা, স্ত্রী, সন্তানাদি, ধন দৌলত, টাকা পয়সা সবগুলা করতে হবে, কিন্তু নবীকে মহব্বত করতে হবে নিজের জানের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে আমার রাসূলকে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই নবীর মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। শেষ করে নিব রাসূলুল্লাহর এই হাদিসটা। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, এই সবার চাইতে, তোমাদের নিজের জীবনের চাইতে আমি নবীকে যতক্ষণ মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আমাদের জীবনের চাইতে, আমাদের পরিবারের চাইতে, আমাদের সন্তানাদির থেকে, আমাদের পিতামাতার চাইতে বেশি মহব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। রাজি আছেন? সম্মানিত হাজিরিনে কেরাম, এই বিষয় আর আলোচনা করলাম না, সময় যেহেতু আমার শেষ হয়ে গেছে। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে, আর তারপরে দোয়া হবে। দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। যেহেতু রবিউল আউয়ালের মাস শুরু হয়েছে, এই জন্য নবীর রিসালাত সম্পর্কে, নবীর সিরাত সম্পর্কে, অর্থাৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আমরা সারাটি মাস যেন রাসূলের জীবন বৃত্তান্ত আমরা আলোচনা করতে পারি। বলেন আমিন। সবাই বলেন আমিন। সারা মাস যেন আমরা রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। সারা জীবন যদি রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা হয়, তারপরে ওয়ালা ইয়ামকিনু সানাউ কামা কান হাক্কাহু বাদা খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার। অর্থাৎ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর জীবনী লিখতে গিয়ে শেষ পর্যন্ত সমাপ্তি করলেন যে কি বলবো, অর্থাৎ সারা জীবন যদি শুধু মৃত্যুর আগ পর্যন্ত যদি লিখতে থাকি, তারপরেও আপনার জীবনী, আপনার গুণগান, আপনার প্রশংসা, আপনার তারিফ, এইগুলা লিখে শেষ করা যাবে না। বলে সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা নবীর জন্য, নবীর আদর্শে আমরা আদর্শিত হই, আল্লাহ রসুলের আদর্শকে আমরা ধারণ করি। এই পৃথিবীতে আর কারো আদর্শ আমরা ধারণ করব না। আমাদের জীবনের
সর্বক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আমরা লালন করব। রাজি আছেন? বলেন বলেন, রাজি আছেন? এই পৃথিবীতে আর কোন নেতার, আর কোন মানুষের আদর্শ আর সমাজেই, রাষ্ট্রেই বাস্তবায়ন হবে না। আমরা আদর্শ বাস্তবায়ন করব, আদর্শ লালন করব। একমাত্র আমাদের মডেল, আমাদের আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন, রাজি আছেন? রাজি আছেন? সমাজের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করব। কোন মানুষের আদর্শ, কোন মানুষের মন গড়া আদর্শ এই সমাজে বাস্তবায়ন, রাষ্ট্রে বাস্তবায়ন করলে চলবে না। এই রাষ্ট্রে শান্তি আসবে না, এই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হবে না, এই রাষ্ট্রে দুর্নীতি যাবে না, চুরি ডাকেরা, ডাকাতি যাবে না, হত্যা, গুম, ধর্ষণ এইগুলা কোনোদিন যাবে না, যতদিন পর্যন্ত মানুষ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন না করবে। এই জন্য আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শকে আমরা যেন লালন করি। আল্লাহ পাক যেন তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান মেহমানের আলোচনা এখানে সমাপ্ত হয়েছে। আপনারা জানেন আমাদের প্রতিযোগী মোট 18 জন প্রতিযোগীর মধ্যে 5 জন টিকেছেন। আমাদের যে রুলস ছিল, রুলস অনুযায়ী 5 জন টিকেছেন। 5 জনের মধ্যে লটারি হবে। আমাদের প্রধান মেহমান লটারি টান দিবেন, যার নাম উঠবে প্রথমে তিনি এক বলেই গণ্য হবে। এখন আমাদের প্রধান মেহমান লটারি টান দিবেন। প্রথম বিজয়ী তানিম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাতে তালি। দ্বিতীয় বিজয়ী বড় তায়েফ। বড় তায়েফ দাঁড়াও। আলহামদুলিল্লাহ। তৃতীয় বিজয়ী সোয়াম আহমেদ। সব দাঁড়াও। তৃতীয় বিজয়ী সোয়াম। চতুর্থ বিজয়ী সবচেয়ে ছোট, যে তার নাম হচ্ছে মাহিদ, যে নামাজ কি জিনিস সে নিজেও জানে না, কিন্তু সে প্রতিদিন উপস্থিত থাকে। পঞ্চম বিজয়ী ইব্রাহিম খলিলুল্লাহ। মাশাআল্লাহ। এ হলো আমাদের 5 জন প্রতিযোগী, যারা সেম হয়েছিল। আমরা লটারির মাধ্যমে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী মাহবুব হাসান সাকিব এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে নাশিদ শোনাবেন। চমৎকার নাশিদ বলেন তিনি, চমৎকার নাশিদ। আচ্ছা, আমাদের মাঝে এসে আরেকজন শিল্পী উপস্থিত হয়েছেন মাহদি রাব্বানি।
তারপর রিদওয়ানুর রহমান রাইহান, আপনাদেরকে এখন সঙ্গীত শোনাবেন মাহবুব হাসান সাকিব।